এটা হচ্ছে হযরত সৈয়দ শাহ মুস্তাফা রহমাতুল্লাহি আলাইহি এর মাজার, যিনি জীবন্ত সাপকে চাবুক বানিয়ে বাগের উপর করে চলাফেরা করতেন। মাজারের পাশের পুকুরে হাজার হাজার গজার মাছ জীবিত রয়েছে এবং এই পুকুরে সোনার কলসি, রূপার কলসি সহ বিভিন্ন ধরনের মালামাল গৈবী ভেসে ওঠে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা হালুকা ইয়া আশরাফুল মাখলুকাত। সিলেট শহরের মৌলভীবাজার জেলার মধ্যে এমন একজন আল্লাহর অলির মাজার রয়েছে, যিনি কিনা জীবন্ত সাপকে চাবুক বানিয়ে বাঘের পিঠে চড়ে ইসলাম প্রচার করতে। জি হ্যাঁ গাইস, আমি হযরত সৈয়দ শাহ মুস্তাফা রহমাতুল্লাহি আলাইহি এর কথা বলছি। তো চলুন প্রথমে আমরা ওনার মাজারে যাই, ওই জায়গায় গিয়ে ওনার কিছু ইতিহাস আপনাদেরকে দেখানো এবং শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, সো ফাইনালি গাইস আমরা চলে আসছি হযরত শাহ মুস্তাফা রহমাতুল্লাহি আলাইহি এর মাজারে, এবং এটা হচ্ছে মাজারের মেন গেট। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমরা প্রবেশ করব এবং হযরত সৈয়দ শাহ মুস্তাফা রহমাতুল্লাহি আলাইহি এর কিছু ইতিহাস আপনাদেরকে শোনাবো। আজ থেকে প্রায় 700 বছর আগে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি 360 জন সফর সঙ্গী নিয়ে এদেশে আসেন। হযরত সৈয়দ শাহ মুস্তাফা রহমাতুল্লাহি আলাইহি সে কাফেলার অন্যতম সাথী ছিলেন। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর হযরত সৈয়দ শাহ মুস্তাফা রহমাতুল্লাহি আলাইহি ইরাকের বাগদাদ নগরীতে জন্মগ্রহণ করেন। সেখানে শিক্ষা শেষ করে তিনি হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর আধ্যাত্মিকতায় মুগ্ধ হয়ে তার শিষ্যত্ব গ্রহণ করেন এবং সঙ্গী হয়ে সিলেটে আসেন। সিলেটের তৎকালীন অত্যাচারী রাজা গৌরগোবিন্দকে পরাজিত করার পর হযরত সৈয়দ শাহ মুস্তাফা রহমাতুল্লাহি আলাইহি নূর আলী শাহ নামে একজন সাথীকে নিয়ে বর্তমান মৌলভীবাজারে এই অঞ্চলে আসেন এবং ইসলাম প্রচার করা শুরু করেন। হযরত সৈয়দ শাহ মুস্তাফা রহমাতুল্লাহি আলাইহি যখন মৌলভীবাজারে আসেন, সে সময় এই অঞ্চল চন্দ্রপুর বা চন্দ্ররাজ্য নামে পরিচিত ছিল। চন্দ্রনারায়ণ সেই রাজ্যের রাজা ছিলেন। হযরত শাহ মুস্তাফা রহমাতুল্লাহি আলাইহি যখন বসতি বা গুজরাট স্থাপনের অনুমতির জন্য রাজদরবারে উপস্থিত হলেন, রাজা ক্ষিপ্ত হয়ে অপমান করে তাড়িয়ে দেন। এর কয়েকদিন পর থেকে শুরু হয়ে রাজ্যে হিংস্র বাঘ ও বিষাদর সাপের উৎপাত। বাঘগুলো কোপাতি পশু সহ মানুষ পর্যন্ত সাবার করতে থাকে। সমস্যা সমাধানের জন্য রাজা চন্দ্রনারায়ণ জরুরি সভা ডাকেন, কিন্তু সভাসদরা রাজদরবারে হাজির হয়ে দেখে সিংহাসনে বিশাল এক সাপ ফনা তুলে আছে এবং কোনোভাবেই তাকে সরানো যাচ্ছে না। কোনো উপায় না দেখে রাজা হযরত সৈয়দ শাহ মুস্তাফা রহমাতুল্লাহি আলাইহি এর শরণাপন্ন হলেন। তারপর হযরত শাহ মুস্তাফা রহমাতুল্লাহি আলাইহি এর ইশারায় সাপটি সিংহাসন থেকে মাথা নত করে সরে যায়। তখন তিনি সাপটিকে চাবুক বানিয়ে বাঘের পিঠে চড়ে তার নিজ আস্তানায় ফিরে যান। রাজ্যে আবার শান্তি প্রতিষ্ঠিত হয়। সেই থেকে হযরত সৈয়দ শাহ মুস্তাফা রহমাতুল্লাহি আলাইহি উনার নামের সাথে শের সাওয়ার চাবুকমার কথাটি যুক্ত হয়। এই ঘটনার পর থেকে রাজা চন্দ্রসিংহ নিজেই হযরত শাহ মুস্তাফা রহমাতুল্লাহি আলাইহি এর ভক্ত হয়ে যান এবং তার একমাত্র রাজকন্যা ও চন্দ্র রাজ্য সৈয়দ শাহ মুস্তাফার হাতে তুলে দেন। আপনারা দেখছেন উনার ওই মাজার। এখন আমি আপনাদেরকে দেখাবো হযরত সৈয়দ শাহ মুস্তাফা রহমাতুল্লাহি আলাইহি এর মাজারের পুকুরের তাকা গজার মাছগুলা। 2003 সালের 4 ডিসেম্বর যখন হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর মাজারের পুকুরের প্রায় 700-রও বেশি গজার মাছ বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছিল। পুকুরটি গজার মাছ শূন্য হয়ে যাওয়ার পর এই পুকুর থেকে 2004 সালে 24টি গজার মাছ হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর মাজারের পুকুর ছাড়া হয়। ধীরে ধীরে আবার সেখানে গজার মাছের সংখ্যা বাড়তে থাকে। এই গজার মাছগুলা হচ্ছে হযরত সৈয়দ শাহ মুস্তাফা রহমাতুল্লাহি আলাইহি এর মাজারের পুকুরের। এই পুকুরটার নাম হচ্ছে কাকিমা। কাকিমা একজন মহিলা ছিলেন, উনি এই পুকুরটি দেখাশোনা করতেন। উনি একদিন এই যে গৈবী মালামাল এখানে উঠতো, উনি একদিন ওগুলা চুরি করে উনার বাসায় নিয়ে গেলেন। পরের দিন উনি স্বপ্ন দেখেন যে ওগুলো আবার ওইখানে এখানে এনে রাখতে, তা না হলে উনার বংশ নির্বংশ করে দেওয়া হবে। তারপর বয়ে কাকিমা ওগুলো আবার ফেরত এখানে এনে রাখেন। তারপর থেকে নাকি এইখানে আর কোনো দিনও গৈবী কোনো মালামাল বেশি উঠেনি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাবো হযরত সৈয়দ শাহ মুস্তাফা রহমাতুল্লাহি আলাইহি এর খবর। এই যে দেখুন গাইস,
এটাই হচ্ছে হযরত সৈয়দ শাহ মুস্তাফা রহমাতুল্লাহি আলাইহি এর কবর, এবং এর পাশে একটি দান বাক্স রয়েছে। এই মাজারে প্রতি বছর উরুসও হয়, জানুয়ারিতে এরকম হবে, জানুয়ারিতে প্রতি বছর উরুস হয়। আর উরুসের যে সিন্নি মানে তবরক গুলা বানানো হয়, এইটা হয় এই মাঠে। এই যে দেখেন বিশাল আকারের একটি মাঠ। এখন আমরা যাচ্ছি হযরত সৈয়দ শাহ মুস্তাফা রহমাতুল্লাহি আলাইহি এর সাহেবজাদা মানে ছেলে উনার মাজারে, এবং এইটা হচ্ছে উনার মাজারের গেট। এই যে দেখতে পাচ্ছেন এই গেট। এখন আমরা ভিতরে ঢুকবো, ঢুকে আপনাদেরকে ওই মাজারটাও দেখাবো। এই যে দেখুন, এখানেই উনার কবর দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা কবরগুলা, মানে কবর আর কি একটাই এখানে কবর দৃশ্যমান আছে। একটু ভিতরে গিয়ে আপনাদেরকে ভালোভাবে দেখাই। এই যে দেখুন, আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। যাওয়ার আগে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি, জানি না আমার কথাগুলো শুনবেন কিনা গাইস। আমি না চাই যে আপনারা আপনার ফ্যামিলি মেম্বার্স মানে ছোট ভাইদেরকে যেভাবে ভালোবাসেন, বড় ভাইকে যেভাবে ভালোবাসেন, ওইখান থেকে 1% ভালোবাসা শুধু আমাকে দিন। দেখবেন একদিন আমি অনেক বড় কিছু করে ফেলবো ইনশাআল্লাহ। শুধু আপনারা আমার পাশে থাকেন ভাই, ফ্যামিলি মেম্বারের মতো ভাবেন। তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। এবং এই ভিডিওটি যদি বেশি ভালো লাগে তাহলে আপনার ফ্যামিলি মেম্বার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে বেশি করে শেয়ার করেন। আর আরেকটা কথা গাইস, আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু ফলো করেন না। ওয়াই? এই যে 7 লক্ষ 8 লক্ষ 10 লক্ষ মানুষ দেখেন ভিডিও, বাট ফলো করেন না কেন? এরকম করলে হবে? আমার আইডির ভিতরে গিয়ে ঢুকে দেখেন ভাই কত ফলো আছে। এরকম করলে হবে? হ্যাঁ, আপনি আমার ফ্যামিলি মেম্বার, তো তাড়াতাড়ি ফলো করুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের কোন এক ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ।